আসসালামু আলাইকুম। আজকে আমি বানাইতেছি তেলের পিঠা। আর এই যে এখন কতগুলো তেলের পিঠা বানাইছি, ফুলকো ফুলকো, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আর এখন তো প্রায় শেষের দিকে, তেলও কমে আসছে, আর তেল দিব না, এটুকু দিয়ে বানানো শেষ করব। আর রোদ উঠলে কিন্তু গরম লাগে। যখন আসছিলাম চুলা ঘরে তখন অনেক ঠান্ডা ছিল। কুশলে গুড়টা তোমার একটু শুকা শুকে, আমার কাছে পিঠার মধ্যে তেমন একটা লাগতেছে না, আমার তো শুকা শুকা লাগে। পিঠা বানাইতে আসলে যখন সুন্দর হয় পিঠা, নিজে থেকে ভালো লাগে, উৎসাহ পাই, বানাইতেও একটা আগ্রহ থাকে। আর যদি না ভালো হয়, ভালো লাগতো না। সবগুলো পিঠে অনেক সুন্দর হয়েছে, যার কারণে আমি অনেক খুশি। আর তেলে পিঠে কিন্তু কয়েকদিন রুমে রেখে খাওয়া যায়, কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। গরমের দিনে কি আর শীতের দিন, সব সময় 12 মাসে। আর এখন তেল কম, যার কারণে ফুলে উঠতেছে না। খুব গরম পড়ছে, খুব গরম। গরমের সময় কিন্তু যে তালের শ্বাস খেলে পানি জব পূরণ হয়, এটা কিন্তু পানি জাতীয়, যার কারণে শরীর ঠান্ডা থাকে। এটা আরে ঢাকনায় রাখি, এই বছরের প্রথম, এর আগে খাওয়া হয়নি। আর অনেক কড়া, ভালোভাবে করতে পারতেছি না। আর অনেক সাবধানে কিন্তু ওই তাল খাইতে গেলে হাত কাটার সম্ভাবনা থাকে। অনেকে হাতের আঙ্গুল হারাইছে তাল খাইতে যায়। যার জন্য আমি আর দাও নিই, গুটি দিয়ে কাটতেছি। পানি খুব মজা। পানি খুব টেস্ট। আগে তো তোমার তো পার্সেল আর ছোটো আসল না। আর বুঝে আর আমাকে বাড়িতে আছে অনেক তাল, আল্লাহর রহমতে ঈদের পরে গেলে খাইতে পারবো। এখানে কি আছে? নাই।